আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন বিসিএস নিয়ে। আমরা বিসিএস দেব, কিন্তু আমরা অনেকে এই প্রশ্নটা করে থাকি যে নতুন মানুষ, বিসিএস সম্পর্কে তেমন কিছু জানি না। আমরা প্রশ্ন করে থাকি যে বিসিএস আমরা কীভাবে প্রস্তুতি নেব বা আমরা শুরু করতে পারি। এটা আমাদের অনেকেরই প্রশ্ন। এই প্রশ্নটা আমরা ঘুরপাক খাই, সব সময় মাথায় আমাদের ঘুরপাক খায় যে আমরা কোন পদ্ধতিতে শুরু করব। এই জিনিসটা আমাদের মধ্যে কাজ করে যে আমরা আসলে কি পদ্ধতিতে শুরু করলে আমাদের জিনিসটা ফ্রুটফুল হবে, আমাদের ফলপ্রসূ হবে, সেই জিনিসটা আমরা ভেবে পাই না। এখানে আমার কিছু কথা আমি এখানে আপনাদেরকে শেয়ার করতে চাই, আমার অভিজ্ঞতা। যদি আপনারা এই ভিডিওটা ফুল দেখেন তাহলে অবশ্যই সেখান থেকে কিছু না কিছু আপনারা জানতে পারবেন, কারণ আপনারা জানেন যে অভিজ্ঞতা মানুষের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা ভিডিওটা শুরু করতে পারি। আমরা প্রথমে যে জিনিসটি দেখব সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা বা আমার কথা এখানে কী আছে সেখানে আমি পয়েন্ট আকারে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে আমি 3টা পয়েন্ট আপনাদেরকে দেবো। প্রথম পয়েন্টটা হচ্ছে আমরা যে জিনিসটি সবসময়, এটা আমাদের একটা কমন জিনিস যে আসলে আমরা অনেকেই এটা নিয়ে অনেক কনফিউশনে থাকি যে আসলে কী করব, কিভাবে আমরা কোন বইগুলো পড়ব। আমাদের বই ব্যাপারে একটা কমন প্রশ্ন থেকেই যায়, আমরা কী বই কিনবো বা কোন সেট বই কিনবো। সেটা প্রথমে আমি বলবো যে বই কিনুন এক সেট। আপনাদেরকে প্রথমে এক সেট বই কিনতে হবে। এখন এই এক সেট বই নিয়ে বাজারে আমাদের মন মানসিকতা এমন ঘুরপাক খায় যে আমরা আসলে কোন সেট বই কিনবো, কোন সিরিজের বই কিনবো, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন। আমি বলবো আপনারা কোন প্রকাশনের বই কিনবেন, এই কমন প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য বা এই চিন্তাটা আপনাদেরকে দূর করার জন্য যে জিনিসটা আমি বলবো, আপনারা যদি নতুন হয়ে থাকেন, বিসিএস দেবেন, এখনও বই কেনেননি, তাদের জন্য এই পরামর্শটা। আপনারা এই কনফিউশন মাথার মধ্যে না রেখে আপনারা আমি বলবো যে আপনারা বাজারে যাবেন এবং যাওয়ার পরে যে কোনো এক সেট, যে কোনো প্রকাশনীর আপনারা এক সেট বই কিনুন। এটা আমার প্রথম আপনাদের জন্য যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে কোনো এক সেট বই আপনারা কিনুন। আপনাদের যে প্রকাশনীর বইটা ভালো লাগে, যার লেখা পড়লে আপনাদের বিরক্ত লাগবে না, ছোট ছোট নয় লেখাগুলো, মনে হয় যে একটু টপিক বেসড, একটু অনেক চিত্র দেওয়া আছে, অনেক পয়েন্ট আকারে লেখা আছে, আপনাদের কাছে যেটা ভালো লাগে সেই বইটা আপনারা কিনতে পারেন। এখানে আমি বলবো যে কোনো প্রকাশনীর আপনারা এক সেট বই কিনতে পারেন, লেখার ধরন যেটার ভালো লাগে আপনার সেই বইটি কিনতে পারেন। এখানে কোনো ধরনের কোনো কনফিউশন নেই। দ্বিতীয় পয়েন্টটা আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে কেনার পর আপনারা কি কাজ করবেন। ওকে, আমি এটা একটু লিখি, যে লিখলে আসলে আপনাদের একটু ভালো বুঝতে পারবেন। কেনার পর কাজ কী, এই জিনিসটি কমন প্রশ্ন। আমরা কেনার পরে আমরা তো বাসায় যাই, এই জিনিসটা আমরা ভাবি যে আসলে কেনার পর আমাদের কাজটা কী। তো আমি এখানে যে ব্যাপারগুলো বলবো, আমি বলতে চাই আপনি বইটা কিনলেন, কেনার পরে বাসায় আসছেন। এখন বই কিনে তো আর বসে থাকা যাবে না। আপনি যদি একজন বিশেষ ক্যাডার হতে যাচ্ছেন, সামনে আপনি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন, আমি বলবো যে বইগুলো কেনার পর বইগুলো একটু দেখুন, বইগুলো খুলুন, একটা একটা করে আপনি বইগুলো একটু চেক করুন, কোন বইয়ে কী আছে, লেখাগুলো কী টপিক নিয়ে বিসিএস পরীক্ষার জার্নিটা আপনি করতে যাচ্ছেন, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। 3 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে এরপর কী কাজ। মানে আমি যে বই প্রথমে এক সেট বই কিনলাম 2-3 হাজার টাকা দিয়ে, তারপর কেনার পরে আমি বইগুলো একটু দেখলাম, এরপরে আসলে আমার কাজ কী, এটা আমরা অনেকেই আমাদের প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে এবার সিলেবাস হাতে নিন। বইগুলো কিনেছেন, বইগুলো দেখেছেন, এরপর একটা বাজার থেকে সিলেবাস, অথবা আপনার যদি আগে থেকেই থাকে সিলেবাসটা একটু দেখুন যে কোন টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো লেস ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আপনাকে রিয়ালাইজ করতে হবে। এখানে আপনার এটা অনেক বেশি দরকারি কাজ। আমার কাছে মনে হয় যে আপনি যদি বিসিএসের সিলেবাসটা না বুঝেন, আপনি যদি
না বোঝেন কোনটার গুরুত্ব কতটা, তাহলে কিন্তু আপনি একটু ধরা খাবেন। আমার কাছে মনে হয় যে দরকারি কাজটা এটা অনেক বেশি দরকারি কাজ, যেটা হচ্ছে আমি ৩য় নাম্বার পয়েন্টে বলেছি। আপনাকে একটা সিলেবাস নিতে হবে। সিলেবাস নিয়ে আপনার গুরুত্বপূর্ণ টপিকগুলো চিহ্নিত করতে হবে, যে জায়গাগুলো থেকে বারবার প্রশ্ন আসে। তো যখন আপনি এটা চিহ্নিত করতে পারবেন, তখন আপনার বিসিএস জার্নিটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনি সব টপিকই পড়বেন, কম বেশি পড়বেন, এটা অবশ্যই জ্ঞান অর্জনের জন্য আমি সবসময়ই বলে থাকি যে বইয়ের পাতা আপনি যদি ছিঁড়ে ছিঁড়ে পড়েন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভুল করবেন। তো আমি যে পয়েন্টগুলো আপনাকে দিলাম, এখানে আপনার কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। আপনি সিলেবাস নেবেন, বই কেনার পর বইগুলো আপনি ভালো করে দেখবেন। তারপর যে কোনো প্রকাশনীর আপনি বই কিনতে পারেন, যে কোনো প্রকাশনী কিনতে পারেন, কারণ আপনার নিজস্ব একটা অভিমত রয়েছে কোন বইগুলোর কোন সিরিজগুলো আপনার ভালো লাগে, সেটা আপনার নিজস্ব একটা পরামর্শ নিজের থেকে আপনি নিতে পারেন যে এই বইগুলো, এই লেখাগুলো আমার ভালো। কারণ বিভিন্ন প্রকাশনীর বই বিভিন্ন প্রকার হলেও কিন্তু 19-20 একটু তফাৎ রয়েছে। আপনি চাইলে জর্জ ফ্রিজ কিনতে পারেন, আপনি চাইলে অন্য সিরিজ ওরাকলের কিনতে পারেন। এই বিষয়ে আমি অন্য কোনো ভিডিও বানাতে পারি। তবে যেটা বলবো যে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই বিসিএস গাধার বিসিএস জার্নির সাথে থাকার জন্য। অনেক ভিডিও করবো আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।